মানবতা দেখাচ্ছেন, আমাদের টাকা ধরার মধ্যে একটা গাঁজা পরিস্থিতি সৃষ্টি করে এখানে মানবতা দেখাচ্ছেন। একদিকে দেখাচ্ছেন বিদেশিদের জন্য মানবতা, আর আমার দেশের জন্য দেখাচ্ছেন বর্বরতা। বর্বরতা এবং মানবতা একসাথে বলতে পারে না। আমাদের দেশের নাগরিক, এই দেশে তারা প্রতিনিধিত্ব, তাদের অন্তর্গত স্বাধীন হয়েছে, তাদেরকে আগে তাদেরকে জায়গা দিয়ে তাদের অবস্থান ঠিক রেখে আপনি মার্কেট করে শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মিরন জিল্লা সিটি কলোনির পরিজন পরিচ্ছন্ন কর্মীদের উচ্ছেদের প্রতিবাদে আজকে মানববন্ধন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিশাল মানববন্ধনটি চলছে। আমরা দেখতে পাচ্ছি তারা এই প্রতিবাদী মানববন্ধনটি করছে। তারা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে আজকে এই মানববন্ধন তারা করছে। এটা জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুপার রবিদাস, ঐক্য পরিষদ ছাত্র কুপার রবিদাস। কুপার রবিদাস কুপার দাস কুপার দাস আমরা আমাদের চাঁদপুর জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে দেখা যায় সভাপতি সম্মানিত এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের সাথে সংগ্রামী ভাই থেকে আমি আমার চাঁদপুর জেলার আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার আলোচনা আজকে ঢাকা সিটি শহরের প্রধান চারটি সেক্টর পৌরসভার চারটি সেক্টরে এক নম্বর সেক্টর হল পরিচ্ছন্ন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বিভিন্ন ব্যানারে তারা এখানে এসেছে এবং তাদের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে, তাদের অভিযোগ তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি আমি বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভূমিহীন আমাদের আর সেই জায়গায় হরিচন্দ্রের ঘরে তারা রাখছে হরিচন্দ্রের বিখ্যাত করছে ধরে আমি লজ্জায় চিন্তা করে আমি নিন্দা করে প্রতিবাদ জানাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা জোট তারাও মানববন্ধন করছে, ব্যানারে তারা লিখছে এবং এইভাবে তারা তাদের দাবি জানিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এবং তাদের নামে তাদের ছবি উল্লেখ করার সাথে অভিযোগ নিয়ে আমি চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট তারা ব্যানার নিয়ে এসেছে এবং এখানে তারা মহিলা নারী শিশু সবাই সম্মিলিতভাবে দাঁড়িয়েছে এবং তাদের এক দফা এক দাবি। আসলে এই উচ্ছেদ তারা চায় না, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে, তাদের এখন মাথা গুঁজার ঠাঁই নাই। তাই মানববন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা রাষ্ট্রকে জানান দেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের কোলে ছোট ছোট শিশু বাচ্চা আছে এবং এই শিশু বাচ্চা নিয়েও তারা এখানে এসেছে এবং তাদের এই বিশাল মানববন্ধন আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি। আপনি সংক্ষেপে একটু বলেন আসলে বিষয়টা কি, সংক্ষেপে একটু বলেন কি চাচ্ছেন? আমরা এই হরিজন সম্প্রদায়ের বাসস্থান চিরস্থায়ী ওখানেই যাচ্ছি, যেহেতু এরা এখানে 400 বছর ধরে